এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধুই রিমিঝিমি। গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলে আবার একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সম্পূর্ণ ভিডিওটি করে তুলেছি তোমাদের মনের মতো এবং ভালো লাগার মতো। তো জানি না তোমাদের কতটা ভালো লাগলো, সেটা তোমাদের কমেন্টের উপরেই নির্ভর করবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আমি সবসময় যেন চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো ভিডিও তৈরি করা। তো তোমরা কমেন্ট করে জানালে আমার খুব সুবিধা হয় এবং পরবর্তী ভিডিও বানাতেও সুবিধা হয় যে কেমন ভিডিও আমার বন্ধুদের পছন্দ হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই বলবো, যারা যারা এখনও পর্যন্ত আমার এই এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি অন করে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও প্রচুর পরিমাণে আসবে, তোমরা যাতে কেউ মিস না করে যাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক করেনি, একটা করে লাইক করে দিও, কারণ তোমাদের একটি করে লাইক আমাকে আরও অনেক অনেক ভিডিও বানাতে মোটিভেট করে। তো বন্ধুরা, আজকে কিন্তু সুন্দর সুন্দর ফুলের ভিউর সাথে তোমাদের রোমান্টিক বাংলা গান শেয়ার করেছি। তো এবার শুধু তোমাদের মতামত জানার পালা। তোমাদের মতামতটা জানতে পারলে খুব ভালো লাগবে এবং আমার কষ্টটা সার্থক হবে, কারণ আজকের যে সমস্ত ফুলের সাথে তোমাদেরকে গান শেয়ার করেছি, আশা করবো এরকম ফুল সবারই ভালো লাগে। আর এরকম ফুল অনেকেরই বাড়িতে আছে। আবার ঘুম পেয়ে যাচ্ছে আমি কথা বলতে বলতে। যাই হোক, তো তোমরা অবশ্যই জানিও এরকম ফুল কার কার বাড়িতে আছে। তো এটা কিন্তু কারো বাড়িতে আমি ভিডিওটা শ্যুট করিনি বা কারোর বাড়ির ভিডিও আমি দেখাচ্ছি না। এটা সম্পূর্ণ একটা মেলার ভিডিও। মেলাটাই হচ্ছে ফুলের মেলা, মানেই তো বুঝতে পারছো শুধু ফুল আর ফুল। তো শুধু ফুল নয়, অনেক কিছু রয়েছে, ফল সবজি এ সমস্তও রয়েছে। তারপরে বাইরে রয়েছে বিভিন্ন রকম দোকান, খাওয়ার দোকান, জিনিস কেনাকাটার দোকান এবং বিভিন্ন রকমের খেলনা, নাগরদোলা এই সমস্তও রয়েছে। বিশাল বড় একটা মেলা বসেছে। মেলাটা মেন উপলক্ষ হচ্ছে ফুল মেলা হিসেবে পরিচিত। তো ফুল মেলা দু জায়গায় হচ্ছে, তা দু জায়গার মধ্যে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। তোমরা যারা রেগুলার ভিডিও দেখছো আশা করি সবাই বুঝতেই পারছো, পরপর তোমাদের সাথে শেয়ার করে আসছি। পরপর ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো, জানিও কেমন লাগছে। যারা দেখোনি অবশ্যই দেখে এসো। প্রোফাইলে প্রচুর ফুল মেলার ভিডিও ছেড়েছি তোমাদের জন্য এবং বাংলা রোমান্টিক গান দিয়ে। শুধু ফুল দেখতে হয়তো অনেকেরই ভালো লাগবে না, তার জন্য চেষ্টা করেছি রোমান্টিক গানের সাথে ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। কারণ এমনি ফুল দেখতে দেখতে বোর ফিল করতে পারো, তার জন্য রোমান্টিক গান তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের যে ভিডিওটি সম্পূর্ণ ডালিয়া ফুলের কালেকশন তোমাদেরকে দেখিয়েছি, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ডালিয়া ফুল। যাই হোক বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের যে কথাগুলো বলছি হয়তো তোমাদের একটু অস্পষ্ট লাগতে পারে বা একটু খারাপ লাগতে পারে, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, মানে 11:45 প্রায় বাজে। এখন আমি ভিডিওটি এডিট শেষ করে ভয়েস ওভার করছি, এরপরে আপলোড করব, তারপরে আমাকে ঘুমাতে হবে। সারাদিনের প্রচুর ক্লান্তি শরীরের মধ্যে রয়েছে, তাই হয়তো কথা বলতে বলতে একটু ক্লান্তি ভাব লাগছে। তার জন্য হয়তো কথা বলাটা একটু অন্যরকম হতে পারে। তাই প্লিজ কেউ কিছু মনে করো না, বন্ধু হিসাবে প্লিজ পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের বন্ধুবান্ধবদের কাছে পারলে ভিডিওটিকে একটু শেয়ার করে দিও, সবাই একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের হাত ধরে পরবর্তীতে আমি আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়ে। তো জানি না আমার বন্ধুদের কাছ থেকে কতটুকু কি আমি আশা করব, কিন্তু আমি যতটুকু আশা করেছিলাম তার থেকেও বেশি পেয়েছি, কারণ আমার বন্ধুরা আমাকে অনেকটাই ভালোবাসে। এই ভালোবাসার থেকে দামি আর কিছুই হয় না। তাই আমি এই ভালোবাসাটুকু পেয়ে আমি খুব খুশি, নিজেকে অনেকটাই ধন্য মনে করি। তাই সবসময় বলবো তোমরা সবাই পাশে থেকো ভালোবাসা দিয়ে এবং এগিয়ে যেতে সাহায্য করো শেয়ার করে। তোমরা একটি করে শেয়ার করলে আমার জন্য কয়েক হাজার কোটি টাকার সমান হয়ে দাঁড়ায়, কারণ সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। একটি লাইক, একটি কমেন্ট, এগুলো শুধু ভালোবাসা। তো ভালোবাসায় ফুলঝুরি হয়ে যাবে তখন আমার জীবনটা।
তো অবশ্যই তোমরা ভালোবাসা দিও। তো আমরা যতটুকু যা এগিয়েছি সম্পূর্ণ তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। সবসময়ের জন্য আমি এটা বলবো, সারা সারা জীবন বলবো। এই কথাগুলো থেকে যাবে। আমি যখন হয়তো থাকবো না, আমি কি আর সবসময় থাকবো? পৃথিবীতে কেউ ওই সময় থাকে না, সারা জীবন তো আর কেউ থাকে না। সব একজন আসে একজন যায়, সবাইকে একদিন চলে যেতে হয়। তাও এই যে ভিডিওগুলি খাতার পাতায় বন্দি হয়ে থেকে যাবে। এই যে আমি এখন কথা বলছি, আমার শরীরে যে কত ক্লান্তি, কত কষ্ট নিয়ে, হয়তো এখন শুনতে খারাপ লাগলেও এমন একটা দিন আসবে আমি হয়তো থাকবো না, তখন এই কথাগুলো কেউ না কেউ শুনবে এবং তারাও আমার জন্য অনেক একটু হলেও ভালোবাসা দেবে। সেই ভালোবাসাটা আমার কাছে অনেকটা ভালোবাসা হয়ে দাঁড়াবে এবং আমি অনেকটাই খুশি হব যে আমার চলে যাওয়া পরেও, মানে আমার অবর্তমানেও কেউ না কেউ আমাকে দেখবে এবং তাদের কাছে আমি একটু হলেও স্মৃতি হয়ে থাকব। এই কারণে আমার এই ভিডিও বানানো বিশেষ করে, কারণ আমরা সাধারণ বাড়ির মেয়ে বউরা, আমাদের পক্ষে ভিডিও বানানো খুব কষ্টকর ব্যাপার এবং গ্রামের মানুষের কাছে হাস্যকর ব্যাপার। কারণ আমরা গ্রামের মানুষরা ভিডিও বানায় না বা ভিডিও বানানো অতটাও পছন্দ করে না। দোষটা যদিও গ্রামের মানুষের নয়, কারণ তারাও যেই সমস্ত মানুষরা এরকম কথাগুলো বলছে ভিডিও বানানো বা নেই বা ভিডিও বানাতে নেই বা ভিডিও বানালে খারাপ, কারণ তাদেরকেও সেই স্বাধীনতা দেওয়া হয়নি এবং তারাও এই স্বাধীনতা পেতে পারেনি, কারণ অভাব অনটনে সবার দিন কেটেছে। তাই গ্রামের মানুষের এতটাও স্বাধীনতা নেই, তাই হয়তো তারাও আমাদেরকে এটাই বলতে চায়। কিন্তু আমরা তাদেরকে একটু হলেও কষ্ট থেকে হাত থেকে বাঁচাতে চাই, যে তোমরা যে কষ্ট পেয়েছিলে, আমরা পরপর এগিয়ে যাচ্ছি, আমাদেরও সেই কষ্টটা একটু হলেও কমেছে, পরবর্তী জেনারেশনে হয়তো আরও কমে যাবে। এটাই বোঝানোর জন্য আমরা ভিডিও করি। এবং যারা আমাদেরকে মানে বলে যে ভিডিও করছে মানে খারাপ, তাদেরকে খারাপভাবে না বুঝিয়ে তাদের যদি ভালোবেসে বোঝানো যায়, তাদেরকে যদি সম্পূর্ণ বিষয়টি খুলে বলা যায়, সেই জিনিসটা আমি মনে করি বেশি ভালো হবে। হয়তো বা কেউ কিছু বলেছে, হয়তো আগেকার যুগের মানুষ বা অনেক দিনের আগের মানুষ, তারা হয়তো এই সমস্ত কোনো দিন জানে না, স্বাধীনতা এই সমস্ত পায়নি, বা তারা জানে না যে ভিডিও বানানো কি, তারা হয়তো খারাপ ভাবছে। তো খারাপ ভেবে হয়তো কিছু বলে ফেলেছে, সেখানে যদি তুমিও খারাপ কিছু বলো, জিনিসটা কিন্তু খারাপ হয়েই থেকে যাবে। সেখানে যদি চেষ্টা করি যে একটু ভালোভাবে কথা বলার, যে মাসিমা কি কাকিমা জেঠিমা যেই হোক, ঠাকুমা যেই হোক না কেন, ওনাকে বুঝিয়ে বলতে হবে যে জিনিসটা দেখো খারাপ নয়, আমরা যে কাজটা করছি কোনো খারাপ নয়, এবং আমরা যে কাজটা করছি, আমরা যখন থাকবো না তখনও পর্যন্ত কেউ না কেউ আমাদেরকে দেখতে পাবে এবং তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ সমস্ত কিছু আমাদের জন্য একটু হলেও পাঠাবে। সেটাই আমাদের কাছে অনেকটা মানে অনেক অনেক পাওয়া হয়ে দাঁড়াবে। এবং দ্বিতীয় কথা, যতদিন বেঁচে আছি আমাদের তো কিছু না কিছু করে কাজ করে খেতে হবে, তাই এটাও একটা কাজেরই মতো করেই আমরা করছি। আর একটা জিনিস জানবে, সোশ্যাল মিডিয়াতে বদনাম হচ্ছে কিছু কিছু মানুষের জন্য, একেবারে যে মিথ্যা বলছে তা নয়। সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে সোশ্যাল মিডিয়া মানেই খারাপ। কথাটা যে কেন বলছে তারও অনেক কারণ আছে, কারণ অনেক ভিডিও আসছে, আমাদের সামনেও আসছে, অনেকেই ভিডিও বানাচ্ছে অশ্লীলতাভাবে, মানে সেই সমস্ত অশ্লীল ভিডিও দেখার পরে সমস্ত মানুষের ধারণাটাই ওই জায়গায় আটকে গেছে যে ভিডিও বানানো মানেই খারাপ। তো সবাইকে এইটুকু বোঝাতে হবে যে সবাই খারাপ নয়, পৃথিবীতে তো অনেক মানুষ আছে, সবাই কি আর চোর ডাকাত গুন্ডা হয়? কিছু কিছু মানুষ তো ভালো হয়। তাই সেই রকমই সোশ্যাল মিডিয়াতে সবাই নোংরা নয়, কিছু কিছু মানুষ নোংরামি করে ভাবছে যে তারা ভাইরাল হয়ে যাবে, কিছু কিছু মানুষ আবার কষ্ট করে মেহনত করে তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই কষ্ট করার মানুষের মধ্যে আমরাও চেষ্টা করে যাচ্ছি যে কিছু করতে। তাই বলে এই নয় যে শরীর দেখিয়ে ভাইরাল হতে হবে। এটা যারা করছে
অনেকটাই অন্যায় করছে। এইটুকু বলবো, নিজের যোগ্যতায় সফল হও, শরীর দেখিয়ে নয়, এবং কাজে সফল হও, চুরি করে নয়। এটা শুনতে খারাপ হলেও এটাই সত্যি যে সম্মান হারিয়ে গেলে হাজার কোটি কোটি টাকা দিলেও তুমি সেই সম্মান ফিরে পাবে না। এখন হয়তো তোমার কাছে টাকা নেই, কিন্তু সম্মানটা আছে। কিন্তু যখন তুমি এই অশ্লীল ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবে প্রচুর, কিন্তু তুমি চাইলেও সেই টাকা দিয়ে তোমার সেই সম্মানটাকে আর ফিরিয়ে আনতে পারবে না। তার থেকে 3 গুণ টাকা দিলেও সেই সম্মানটা তোমার আর কোনো দিনও ফিরে আসবে না। সম্মানটা চলে গেলে সেটা আর ফিরিয়ে আনা অসম্ভব একটা ব্যাপার। তাই সবাইকে বলবো, সম্মানটা বজায় রেখে কাজ করো। সম্মান বজায় রেখে কাজ করলে হয়তো সাকসেস পেতে দেরি হলেও সেইটাই হচ্ছে তোমার জীবনের মূল সাকসেস। এটাই হচ্ছে সবথেকে বড় সাকসেস। কিন্তু অশ্লীল কাজ করে সাকসেস পাওয়াটাকে কোনো সাকসেস বলে না, ওটাকে বলে যেমন চুরি করে পেট চালানোর মতোই কারবার। যাই হোক, সবাইকে বলবো সবাই ভালোভাবে কাজ করো, যাতে করে একজনের জন্য 5 জনের দুর্নাম না হয়, একজনের দোষে 5 জন দোষী না হয়। কারণ অনেক জায়গাতে এরকম প্রবলেম হয়েই যাচ্ছে, অনেকের মুখে আমরা শুনেও আসছি, আমরাও শুনেছি যে ভিডিও বানানো বা প্ল্যাটফর্মটা খুবই খারাপ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানেই খারাপ। অনেকেই আবার বাজে বাজে কমেন্টও করতে চলে আসে। যাই হোক, তাদের দোষ নয়, দোষটা হচ্ছে যারা আমাদের মতো যারা কন্টেন্ট বানাচ্ছেন, বিভিন্ন রকম ক্রিয়েটররা রয়েছে, সবাই বড় ছোট সবাইকেই বলবো, অনুরোধ করে বলবো। হয়তো আমি খুবই ছোট একজন ক্রিয়েটর, তাই আমার মুখে এই সমস্ত কথা শুনলে আপনাদের খারাপ লাগতেই পারে, কিন্তু অনুরোধ করে বলবো, খারাপ লাগুক আর ভালো লাগুক সেটা নিয়ে বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে 5 জন আপনার পিছনে যাতে খারাপ না বলতে পারে, সবাই যাতে আপনাকে ভালো বলতে পারে, সেই রকম কাজ করুন, যাতে করে পরবর্তীতে কেউ আর খারাপ বলতে সুযোগ না পায়। এমন কোনো কাজ করো না যাতে করে কেউ খারাপ বলতে পারে। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, অনেকটাই বলে ফেললাম। তো যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বা কোনো খারাপ কিছু বলে থাকি, প্লিজ ক্ষমা করে দিও এবং ভালোবাসার চোখে দেখো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলে। আবার একটি সুন্দর ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যারা এখনও লাইক করোনি, অবশ্যই একটা করে লাইক করে দিও, কারণ তোমরা দিতে ভুলে গেলেও আমি চাইতে ভুলি না। অবশ্যই আবারও একবার চেয়ে নিলাম, লাইক করতে ভুলো না। তো সবাইকে টাটা, বাই বাই।